গ্রামের বয়স্ক মানুষদের একটা কথা ছিল, সূর্য ডোবার পর তাল দিঘির পাড়ে কেউ যায় না। কেন যায় না তার উত্তর কেউ স্পষ্ট করে বলতে পারতো না। সবাই শুধু বলতো, যে গেছে সে আর আগের মতো ফিরে আসেনি। আমি এসব কুসংস্কার বলে উড়িয়ে দিতাম। এক বর্ষার রাতে বাজার থেকে ফিরতে ফিরতে শর্টকাট ধরে তাল দিঘির পাশ দিয়ে হাঁটতে শুরু করলাম। চারিদিকে এমন নিস্তব্ধতা যেন পুরো পৃথিবীর নিঃশ্বাস আটকে আছে। হঠাৎ ঝপ, দিঘির জলে যেন কেউ একটা বড় পাথর ছুঁড়ে মারল। আমি টর্চের আলো ফেললাম, কেউ নেই। নিজেকে বুঝিয়ে আবার হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই আমার পেছন থেকে একটা কাঁপা গলায় কেউ বলল, আমাকে একটু রাস্তা পার করে দিবি? আমি ঘুরে তাকালাম। একজন বৃদ্ধা, সাদা শাড়ি, ভেজা চুল, মাথার নিচু। তিনি বললেন, বাবা, একবার দাঁড়াও। রাত অনেক হয়েছে, মায়া হলো। আমি এগিয়ে গেলাম, কিন্তু যতই কাছে যাচ্ছি ততই একটা পচা গন্ধ নাকে আসছে। হঠাৎ টর্চের আলো তার মুখের পড়তেই আমার বুকে রক্ত যেন জমে গেল। ওনার চোখ নেই, দুই চোখের জায়গায় শুধু কালো গর্ত। আমি চিৎকার করে দৌড় দিলাম, কিন্তু যত দৌড়াই দেখি আবার সেই একই তাল গাছের নিচে এসে দাঁড়াচ্ছি, যেন কেউ আমাকে ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় আনছে। হঠাৎ চারপাশে ফিসফিস করে অনেকগুলো গলা, ফিরে যা, ফিরে যা, আমাদের সাথে থাক। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। টর্চ নিভে গেল, চারিদিকে শুধু অন্ধকার। তারপর আমার কাঁধে কেউ একটা বরফ ঠান্ডা হাত রাখলো। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। সেই বৃদ্ধা, কিন্তু এবার তিনি একা নন। তার পিছনে দাঁড়িয়ে আছে আরও অনেক মানুষ। কারো মাথা নেই, কারো মুখে রক্ত ভরা, কারো শরীর কোমর পর্যন্ত। সবাই একসঙ্গে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আর কিছু মনে করতে পারিনি। পরদিন সকালে গ্রামের মানুষ আমাকে তাল দিঘির পাড়ে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফেরার পর গ্রামের সবচেয়ে বয়স্ক লোকটা বলল, আজ থেকে ঠিক 50 বছর আগে এই দিঘিতে নৌকা ডুবে একসঙ্গে 12 জন মারা গিয়েছিল। সেই রাত থেকেই তারা পথচারীর খোঁজে। যে একবার তাদের ডাকে সাড়া দেয় সে আর কখনো সম্পূর্ণ মানুষ হয়ে ফিরতে পারে না। আজও রাত গভীর হলে তাল দিঘির পাশ দিয়ে গেলেই ভেজা গলায় কেউ একজন ফিস ফিস করে বলে, ফিরে